সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা আইসিডিএস ওয়ার্কার হেল্পারের ভিটামিনের উপরে একটা এমসিকিউ। ওকে, আচ্ছা, সো ভিটামিন কিন্তু আমাদের জনস্বাস্থ্য রিলেটেড একটা খুব ইম্পর্টেন্ট টপিক বা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখান থেকে কিন্তু অনেক ছোট ছোট এমসিকিউ আমাদের তৈরি হয় এবং অনেকবার আমরা কিন্তু কোশ্চেন্সের মধ্যে এই জাতীয় এমসিকিউগুলোকে আসতে দেখি। ওকে, সো চলো দেরি না করে তাহলে স্টার্ট করা যাক। আজকের প্রথম এমসিকিউ বা প্রথম প্রশ্ন আমাদের ভিটামিন থেকে, সেটা কি বলছে? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? বলো সঠিক উত্তর কি হতে পারে এটার? নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এবারে প্রত্যেককে বলে দিচ্ছি যে ভিটামিন, এই ভিটামিনের নামকরণ করেছিলেন কে? সায়েন্টিস্ট ক্যাসিমির ফাঙ্ক, যিনি সর্বপ্রথম ভিটামিনটার নামকরণ করছেন। ওকে, আর ভিটামিনের আবিষ্কার কে করছেন? ভিটামিনটাকে আবিষ্কার করছেন কিন্তু হপকিন্স। তাহলে দুটো ছোট ছোট পয়েন্ট আমরা এখানে একটু নোট ডাউন করে নেব, দুটো ছোট ছোট পয়েন্ট আমরা এখানে একটু নোট ডাউন করে নেব, যেগুলো থেকেও কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ তৈরি হতে পারে। প্রথম প্রশ্ন, ভিটামিনের আবিষ্কারক। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন, ভিটামিনের আবিষ্কারক। ওকে, আর দ্বিতীয় প্রশ্ন, এই জায়গাটা প্রত্যেকে কিন্তু তোমরা ভুল করে থাকো, কারণ ভিটামিনের আবিষ্কারক হিসেবেই অনেক জায়গায় অ্যান্সার নিয়ে নেয় ক্যাসিমির ফাঙ্ক, কিন্তু না, কথাটা আমার কিন্তু সত্যি ভুল। আরেকটা হচ্ছে কি ভিটামিনের নামকরণ, ভিটামিনের নামকরণ। তাহলে এই ভিটামিনটাকে আবিষ্কার করছেন কোন বিজ্ঞানী? ভিটামিনটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী হপকিন্স, ভিটামিনটাকে আবিষ্কার করছেন বিজ্ঞানী হপকিন্স। আর ভিটামিনের নামকরণ কে করছেন? ভিটামিনের নামকরণ করছেন বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। ভিটামিনের নামকরণ কে করছেন? নামকরণ করছেন গিয়ে কিন্তু আমাদের বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। তাহলে এই দুটো পয়েন্ট আমাদের ইম্পর্টেন্ট। এবারে প্রত্যেককে বলে দিতে চাই যে ভিটামিন কিন্তু বেসিক্যালি আমার দুটো টাইপের হয়। ভিটামিন দ্রবণীয়তার উপর নির্ভর করে ভিটামিন আমার দু ধরনের হয়। প্রথমটাকে আমরা কি বলি? জলে দ্রবণীয় ভিটামিন। দ্বিতীয়টাকে আমরা কি বলি? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তাহলে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের সংখ্যা হচ্ছে কি চারটে। ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে গিয়ে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এই ভিটামিন এ, ডি, ই, কে এরা হচ্ছে গিয়ে কি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন বা ফ্যাট জাতীয় দ্রবণে কিন্তু এই ভিটামিনগুলো আমার দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, ট্রিকটা মনে রাখিয়ে দিই, মনে করিয়ে দিই, যাদের এটা মনে থাকবে না ট্রিক মনে করে নিতে পারো। ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কি এ ডি কে। ট্রিকটা কি? ট্রিকটা কিন্তু হচ্ছে কি আমাদের এ ডি কে, এ ডি ই কে, এ ডি কে। তাহলে যখনই আমরা কাউকে বলবো এদিকে আয়, তাহলে এদিকে দিয়ে আমার মাথায় কি আসবে? ফ্যাট সলিউবল ভিটামিন বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের নামগুলো কিন্তু আমাদের মাথায় চলে আসবে। ক্লিয়ার না? সেকেন্ড পয়েন্ট, ফ্যাট দ্রবণীয় তো আমরা পড়লাম। এবারে যদি আমরা পড়ি জলে দ্রবণীয় ভিটামিন কোনটা, মানে কোন কোন ভিটামিন আমার জলের মধ্যে দ্রবীভূত হয়। উদাহরণ আমার কি? জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলো? জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি। একজনের নাম দিয়ে মনে রাখতে পারেন, বিখ্যাত আমাদের ফ্রিডম ফাইটার আমরা বিপিন চন্দ্র পাল বলে। ওকে, যিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দ্যাট মিনস বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল। তাহলে এই নাম দিয়ে আমরা মনে কি রাখতে পারি? জলে দ্রবণীয় ভিটামিনগুলো, দ্যাট মিনস ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন পি এর পার্টটা। ক্লিয়ার হলো প্রত্যেকে? তাহলে ফ্যাট দ্রবণীয় এডিইকে, এদিকে, জলে দ্রবণীয় বিসিপি, বিপিন চন্দ্র পাল। তাহলে আমাদের প্রশ্ন, এই জিনিসটা আমরা একটা স্ক্রিনশট তুলে নেবো বা একটু লিখে নেবো আমরা, কারণ এই পার্টটা থেকেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ তৈরি হয়ে যায়। যেই এমসিকিউ আমরা এখনই দেখবো, কথাটা কি বলছে? প্রশ্নটা আমাদের কি জানতে চাইছে? কোনটি নিচের জলে দ্রবণীয় ভিটামিন? তাহলে আমাদের কি মাথায় রয়েছে? যে ফ্যাটে দ্রবণীয় এ ডি ই কে, বাদ বাকিগুলো হচ্ছে জল। তাহলে নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন বলেছে? তাহলে এখানে আমাদের একটা অপশন দেওয়া উচিত ছিল যে ভিটামিন বি। ধরো অপশন নাম্বার বিটাকে আমি চেঞ্জ করে দিলাম ভিটামিন বি।
তাহলে জলে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন বি কমপ্লেক্স, একটু আগেই আমরা পড়লাম, অপশানটা একটু চেঞ্জ করে দিলাম, তাহলে অপশান হচ্ছে গিয়ে বি, দ্যাট মিনস ভিটামিন বি। ভিটামিন বিটা কি, বা ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে থাকা ভিটামিনগুলো কি, আমার জলে দ্রবণীয় ভিটামিনের এক্সাম্পল। এটাকে বাদ দিয়ে যদি আমি এ ই কে দেখিনি, এ ডি কে, এডি কে দিয়েছে কি প্রশ্নে, এ ই কে, তাহলে এগুলো প্রত্যেকটা কি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন না, তাহলে জলে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন বি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্নতে আমরা আসছি, ডিমেনশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ডিমেনশিয়া কোন ভিটামিনের অভাবে হয় বলো, সঠিক উত্তর কোনটা? ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3। চলো সঠিক উত্তর কি হবে? ডিমেনশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ডিমেনশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? চলো তাহলে ডিমেনশিয়া মানে কি? ডিমেনশিয়া মানে হচ্ছে কি, যেটাকে আমরা বাংলায় বলে চলি স্মৃতিভ্রংশ, দ্যাট মিনস স্মৃতিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া। ওকে, স্মৃতিভ্রংশ মানে স্মৃতিটা মানবদেহে ধীরে ধীরে আমার নষ্ট হয়ে যায় স্মৃতিভ্রংশতে। তাহলে ডিমেনশিয়া কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ, বা কোন ভিটামিনের অভাবে ডিমেনশিয়া হয়? ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2, নাকি ভিটামিন বি3? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন বি3, যার অভাবে কি হতে পারে? আমাদের স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া হতে পারে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি3 এর রাসায়নিক নামের অ্যান্সারটা প্রত্যেকের কাছে চাই কিন্তু আমি কমেন্ট বক্সের মধ্যে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিতে চাই, যারা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক্সাম দিতে চলেছ, তারা যদি তারা আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন ব্যাচের সাথে যোগাযোগ করো। যেই বেঙ্গল কম্বাইন্ড অনলাইন ব্যাচে আমরা কিন্তু প্রত্যেকটা বেঙ্গল রিলেটেড এক্সামের টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়াল, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসগুলো কিন্তু আমরা প্রোভাইড করিয়ে থাকি। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ আনলিমিটেড মক টেস্ট এগুলোর মধ্যে। তো বেঙ্গল কম্বাইন্ড অনলাইন এই ব্যাচটা পুরো 1 বছরের একটা কোর্স, অনলি 689 রুপিজে। আর এই পুরো কোর্সটাকে অ্যাভেল করতে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট, যারা এই আপকামিং ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোর জন্য অফলাইন স্টাডি সেন্টার খুঁজছো, তারা আমাদের আইবিটি বারাসাতের সাথে যোগাযোগ করতে পারো, যেখানে আমরা মান্থলি 500 টাকার বিনিময়ে এই কোর্সগুলোর জন্য প্রিপারেশন কিন্তু করিয়ে থাকি। তাহলে অফলাইন ক্লাসের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারগুলোতে কল করবে 9088890080-তে। চলে আসছি পরের প্রশ্ন, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? আচ্ছা, তাহলে কি বলছে অপশনগুলো কি? স্কারভি, রিকেট, গয়টার, নাকি বন্ধ্যাত্ব? কোন হরমোনের অভাবে বা ভিটামিন ই এর অভাবে কোন রোগটাকে আমরা দেখতে পাই? আচ্ছা, প্রথম প্রশ্ন, ভিটামিন ই কি আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, নাকি ভিটামিন এ আমাদের জলে দ্রবণীয় ভিটামিন? এই প্রশ্নের উত্তরটা আগে আমাদের খুঁজে পেতে হবে। তাহলে স্যার যখন ভিটামিন ই আমাকে বলছে, ই মানে কি? এ ডি কে, তাহলে ইটা কি হবে? ইটা হচ্ছে কি আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হবে। এটা কি হবে? এটা আমাদের ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হবে। তাহলে এই ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? স্কারভি হয়, রিকেট হয়, গয়টার হয়, নাকি বন্ধ্যাত্ব হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বন্ধ্যাত্ব। অপশন নাম্বার ডি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ভিটামিন ই এর অভাবে কোন রোগটা হতে পারে? আমাদের কিন্তু বন্ধ্যাত্ব রোগটাকে আমরা দেখতে পেয়ে থাকি। সেটা কার জন্য? ভিটামিন ই এর অভাবজনিত লক্ষণের জন্য। কি জাতীয় ম্যাটেরিয়াল খাওয়া উচিত, বা কোন কোন পদার্থ খেলে আমি ভিটামিন এর অভাবটাকে ঢাকতে পারবো? যার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হচ্ছে কি ট্রি নাট, সয়াবিন, বাদাম, এগুলো হচ্ছে কি ভিটামিন ই এর কিন্তু রিচ সোর্স, বা যেখান থেকে আমরা অনেকটা পরিমাণে ভিটামিন ই কে কিন্তু পেতে পারি। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়?
সো দেখো, যখনই আমাকে রাতকানা বলবে বা এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি রাতকানা রোগের এক্সাম্পল হয়। তো রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, ওকে, রেডনেস অফ আই মানে চোখ লাল হয়ে যাওয়া, মানে যতগুলো রোগ আমার চোখের সাথে রিলেটেড, মানে যতগুলো রোগ আমার চোখের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত অবস্থায় থাকে বা রিলেটেড অবস্থায় থাকে, সেই জাতীয় রোগগুলো কোন ভিটামিনের অভাবে হয় জানো? সেই জাতীয় রোগগুলো কিন্তু আমাদের ভিটামিন এর অভাবে হয়। যে কোনো চোখের রোগ যেই ভিটামিনের অভাবে হয়ে থাকে, সেটা কোন ভিটামিনের জন্য? সেটা কিন্তু ভিটামিন এর অভাবজনিত লক্ষণের জন্য। সে আমাদের নাইট ব্লাইন্ডনেস হোক, জেরপ্থ্যালমিয়া হোক, কেরাটোম্যালেশিয়া হোক, রেডনেস অফ আই হোক, প্রত্যেকটা কি ভিটামিন এর অভাবজনিত লক্ষণের উদাহরণ। তাই যেখানেই তুমি চোখের সাথে রিলেটেড কোনো রোগ পাবে এবং তার অপশনের মধ্যে যদি ভিটামিন এ আমার দেওয়া থাকে, তাহলে অবশ্যই তুমি কোন অ্যান্সারটাকে ঠিক করবে? দ্যাট মিনস ভিটামিন এটাকে। যার জন্য কিন্তু ভিটামিন এ কে আমরা অ্যান্টি জেরপ্থ্যালমিক ভিটামিনও বলে থাকি। আর ভিটামিন এর উৎসগুলো আমার কি? যে কোনো কালারফুল ভেজিটেবল বা রঙিন শাকসবজি, গাজর, আম, এগুলো প্রত্যেকটা হলো কি ভিটামিন এর উৎস। যে কোনো রঙিন শাকসবজি থেকে সব থেকে বেশি পরিমাণে কি জাতীয় ভিটামিন পাওয়া যায়? এই ভিটামিন এটাকে কিন্তু পাওয়া যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। কোন খনিজের অভাবে মানবদেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? কোন খনিজের অভাবে মানবদেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার, নাকি ওপরের কোনোটি নয়? দেখো, রক্তাল্পতা মানে কি? রক্তাল্পতা মানে হচ্ছে কি অ্যানিমিয়া। বেসিক্যালি আমরা কি জানি, আমাদের একটা ব্লাডের মধ্যে মানে ব্লাডের মধ্যে একটা কি থাকে, আমাদের 55% থাকে রক্তরস, আর বাদ বাকি 45% থাকে হচ্ছে কি রক্তকণিকা। এবারে সেই রক্তকণিকার তিনটে উপাদান বর্তমান, একটাকে বলি আমরা লোহিত রক্তকণিকা, একটাকে বলি আমরা শ্বেত রক্তকণিকা, আরেকটাকে বলি কিন্তু আমরা অনুচক্রিকা, তাই তো? এবারে এই যে লোহিত রক্তকণিকা আমি বলছি, লোহিত রক্তকণিকার মধ্যে বা লোহিত রক্তকণিকা কেন লাল রঙের হয় বলতো? কারণ লোহিত রক্তকণিকার মধ্যে কি বর্তমান? হিমোগ্লোবিন বর্তমান। সো জাস্ট যদি আমরা একটা জেস্ট করে নিই এখানে, বা যদি আমরা একটু ভালো করে দেখতে চাই, বেসিক্যালি যদি কাকে দেখতে পাওয়া যায়, একদম প্রথমে যদি দেখতে পাওয়া যায় আমাদের রক্তটাকে। চলো দেখে নিই, এটা হচ্ছে আমাদের রক্ত, ধরো ধরলাম রক্ত। রক্তের দুটো উপাদান দেখতে পাওয়া যায়, একটাকে বলা হয় রক্তরস, একটাকে বলা হয় রক্তরস, আরেকটাকে বলা হয় রক্তকণিকা। একটা হলো আমাদের রক্তরস, আরেকটা যেটা ইম্পর্টেন্ট তাকে বলা হয় রক্তকণিকা। রক্তরস হচ্ছে কি 45% থাকে, আর রক্তরস আমাদের 55% থাকে। রক্তরস আমাদের 55% থাকে, আর রক্তকণিকা কিন্তু আমাদের 45% থেকে থাকে। এবারে এই রক্তকণিকা আমার 3 ধরনের হয়, তাই তো? যেটাই তো আমরা প্রত্যেকে জানি। একটা হলো আমাদের আরবিসি, আরবিসি মানে হলো লোহিত রক্তকণিকা। একটা হলো ডাব্লিউবিসি, দ্যাট মিনস শ্বেত রক্তকণিকা। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের প্লেটলেট। প্লেটলেট মানে কি? প্লেটলেট মানে হচ্ছে কি অনুচক্রিকা। প্লেটলেট মানে কি? প্লেটলেট মানে হচ্ছে অনুচক্রিকা। এবারে এই আরবিসির রং কেন লাল হয় বলো তো? কেন লোহিত রক্তকণিকা আমার লাল রঙের হয়? কারণ লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত হলো আমাদের হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন উপস্থিত থাকে বলেই তো লোহিত রক্তকণিকার রংটা আমার লাল রঙের হয়। পয়েন্ট ক্লিয়ার হলো? লোহিত রক্তকণিকার মধ্যে কি উপস্থিত থাকার জন্য সেটি লাল রঙের দেখতে হয়? কারণ তার মধ্যে হিমোগ্লোবিন থাকে তাই। এবারে হিমোগ্লোবিন আমার দুটো পার্টে আমার ডিফ্লেক্টেড হয়ে যায়। হিমোগ্লোবিনের দুটো পার্ট, একটা হলো আমাদের হিম, আরেকটা হচ্ছে কি গ্লোবিন। একটা হলো হিম, একটা হলো গ্লোবিন। আর এই যে হিম জাতীয় অংশটা দেখছি, এই হিমটা বেসিক্যালি আমার কি দিয়ে তৈরি হয় জানো? এটা বেসিক্যালি আয়রন দিয়ে তৈরি হয়। এটা বেসিক্যালি আয়রন দিয়ে তৈরি হয়। এবারে যদি আমার দেহে আয়রনের অভাব দেখতে পাওয়া যায়, তাহলে হিম তৈরি হবে না। হিম তৈরি না হলে হিমোগ্লোবিন তৈরি হবে না। হিমোগ্লোবিন তৈরি না হলে আরবিসি কি হবে? তার পরিমাণটা কমে যাবে বা তার রংটা আমার লাল হবে না। দ্যাট মিনস আমাদের দেহে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়াকে কি পড়েছিলাম আমরা? আমরা পড়েছিলাম না অ্যানিমিয়া বা রক্তাল্পতা।
তাহলে বুঝতে পারছি এতটা পথ আমাকে জানতে হচ্ছে অ্যানিমিয়াটাকে জানার জন্য, রক্তাল্পতাটাকে জানার জন্য। তাহলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কোন খনিজের অভাবে হয়? পেলাম তো আয়রনের অভাবে হয়। ক্লিয়ার হলো প্রত্যেকের পয়েন্টটা? তাহলে রক্তকণিকা বা আমাদের রক্তাল্পতা বা যেটাকে আমরা বলে চলছি হচ্ছে কি অ্যানিমিয়া, সেটি কোন খনিজের অভাবে হয়? সেটি কিন্তু আমাদের আয়রনের অভাবে হয়, দ্যাট মিনস Fe। ক্লিয়ার হলো পয়েন্ট? ক্লিয়ার হলো পয়েন্ট? তাহলে এখানে আমরা উত্তরটাও করে নিই একসাথে। কোন খনিজের অভাবে মানবদেহে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়? সঠিক উত্তর হলো কি আয়রন, অপশন নাম্বার বি হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা WBPSCর আপকামিং এক্সামগুলো, দ্যাট মিনস পিএসসির ফুড এসআই, পিএসসির ক্লার্কশিপ, পিএসসির মিসলেনিয়াস, এগুলোর জন্য মক টেস্ট খুঁজছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি 5টা মক টেস্ট এবং 50+ টপিক ওয়াইজ টেস্টের একটা সিরিজ, যেটা হলো গিয়ে ক্লার্কশিপের, যার ফি হচ্ছে অনলি 47। মিসলেনিয়াসেরও আমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট প্লাস 5 ফুল টেস্ট, সেটা হচ্ছে কি অনলি 56 রুপিজে। আর WBPSCর মক টেস্ট সিরিজ, যেখানে আমরা ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ 3টে এক্সামের একত্রে মক টেস্ট নিয়ে আসছে, 15+ মক টেস্ট, সেটা হচ্ছে কি অনলি 97 রুপিসে। আর এই মক টেস্টগুলোকে অ্যাভেল করতে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। চলো চলে আসছি আমরা পরের প্রশ্ন। অ্যারাইবোফ্ল্যাভিনোসিস কোন ভিটামিনের অভাবে হয়? বলে ফেলো সঠিক উত্তর কোনটা। অ্যারাইবোফ্ল্যাভিনোসিস কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ, ভিটামিন বি1, ভিটামিন বি2 নাকি ভিটামিন বি3? কোন ভিটামিনের অভাবে অ্যারাইবোফ্ল্যাভিনোসিস রোগটা হয়ে থাকে? তাহলে জাস্ট দেখো, এখানে একটা ফটো দিয়েছি যেটা ঠোঁটের সাথে রিলেটেড। দ্যাট মিনস ঠোঁটটা যদি আমার ফুলে যায়, ঠোঁটের মধ্যে যদি রক্তগুলো আমার ধীরে ধীরে জমা হতে থাকে বা সেখানে ঘা হয়ে যায়, সেটা আমার কোন জাতীয় রোগের লক্ষণ? অ্যারাইবোফ্ল্যাভিনোসিস না? তাহলে অ্যারাইবোফ্ল্যাভিনোসিস আমার কোন ভিটামিনের অভাবে হবে? সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি2 এর অভাবে হবে। আচ্ছা, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম, কমেন্ট বক্স অ্যান্সার চাই প্রত্যেকের। ভিটামিন বি2 এর রাসায়নিক নামটা কি? তাহলে ভিটামিন বি2 এর অভাবে কিন্তু আমাদের আরও রোগ হতে পারে, যেরকম তুমি নিয়ে নাও চেলোসিস, এটাও ভিটামিন বি2 এর অভাবের ফলে হয়। আরেকটা ইম্পর্টেন্ট হলো গিয়ে গ্লসাইটিস, আরেকটা ইম্পর্টেন্ট হলো কি গ্লসাইটিস। তাহলে এই জাতীয় রোগগুলো, চেলোসিস, অ্যারাইবোফ্ল্যাভিনোসিস, গ্লসাইটিস, এই জাতীয় রোগগুলো কোন ভিটামিনের অভাবে হয়? এই জাতীয় রোগগুলো কিন্তু আমাদের ভিটামিন বি2 এর অভাবের ফলে হয়। আচ্ছা, পরের প্রশ্নে আসছি আমরা। অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? অস্টিওম্যালেশিয়া কোন ভিটামিনের অভাবে হয়? আচ্ছা, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? এ, ডি, কে, দ্যাট মিনস এটা কি ফ্যাট সলিউবল বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের উদাহরণ। তাহলে অস্টিওম্যালেশিয়াটা আমার কোন ভিটামিনের অভাবের ফলে হবে? বলো সঠিক উত্তর কোনটা। দেখো, অস্টিওম্যালেশিয়া হচ্ছে কি হাড়ের সাথে রিলেটেড একটা ডিজিজ, হাড় মানে হচ্ছে কি বোনসের সাথে রিলেটেড। এবারে একটা জিনিস বোঝো, এখানে বেসিক্যালি হাড়ের সাথে রিলেটেড কোনো ডিজিজ যদি আমার যে ভিটামিনের অভাবে হয়, সেটা হচ্ছে কি আমাদের ভিটামিন ডি। ওকে, ভিটামিন ডি যদি আমাদের দেহে কম থাকে, তাহলে সেটা কি করে? হাড়ের রোগগুলোকে সৃষ্টি করার জন্য কিন্তু দায়ী হয়। যেরকম বাচ্চাদের ক্ষেত্রে হয় রিকেট, বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া, বড়দের ক্ষেত্রে হয় অস্টিওপোরোসিস, মানে হাড়ের ডেনসিটি আমার ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে এই হাড়ের সাথে সংযুক্ত রোগগুলো যেই ভিটামিনের অভাবে হবে, তাকে আমরা কি বলবো? ভিটামিন ডি বলবো। ভিটামিন ডি মানে কি? ক্যালসিফেরল, যেটাকে বলা হয় সূর্যের আলোর ফলে, সূর্যের আলো আমাদের দেহে পড়লে যে ভিটামিনটাকে তৈরি করে, তাকেই আমরা কি বলি? ভিটামিন ডি বলি না? আর ভিটামিন ডি এর অভাবেই যে রোগটা হয়ে থাকে, তাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। অস্টিওম্যালেশিয়া ছাড়াও ভিটামিন ডি এর অভাবে কি হয়? অস্টিওপোরোসিস হয়। বাচ্চাদের ক্ষেত্রে রিকেট দেখতে পাওয়া যায়, কার অভাবে? এই ভিটামিন ডি এরই অভাবে না? চলো আসছি তাহলে পরের প্রশ্ন। কি বলছে? কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয়? কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয়? ভিটামিন এ, ভিটামিন বি2, ভিটামিন ডি নাকি ভিটামিন বি5? কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয়? বলে ফেলো সঠিক উত্তর কোনটা। কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয়? এ, বি5, ডি নাকি বি2?
তাহলে জিভে ঘা বা ঠোঁটে ঘা, দ্যাট মিনস অ্যারাইবোফ্ল্যাভিনোসিস নাও, চেলোসিস নাও, গ্লসাইটিস নাও, একটু আগেই আমরা করলাম না। এই প্রত্যেকটা রোগ কার সাথে যুক্ত বা কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ? সেটা হলো ভিটামিন B2। তাহলে কোন ভিটামিনের অভাবে জিভে ঘা হয়? ভিটামিন B2 এর অভাবে কিন্তু জিভে ঘা হয়। ভিটামিন B2 এর অভাবে কিন্তু জিভে ঘা হয়ে থাকে। ভিটামিন B2 এর অভাবে জিভে ঘা হয়। তাহলে আজকে আমাদের ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করব। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।